দর্শক, আমরা নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানছিলাম। এবার হবিগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানবো। সহকর্মী আখলাস আহমেদ রয়েছেন সেখানে। আখলাস, নদীর সব পয়েন্টে পানি কি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এখনো? আর সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ, আমি দর্শকদেরকে খবরের শুরুতেই জানাচ্ছিলাম। সেই রেল যোগাযোগের কি অবস্থা সে বিষয়ে জানাবেন। জানতে চেয়েছিলেন যে আসলে ভারত থেকে নেমে আসা পাহাড়ি দল এবং কয়েকদিনের বৃষ্টিতে যে হবিগঞ্জে প্রায় 30,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বিশেষ করে হবিগঞ্জের যে নদ নদীগুলো রয়েছে এর মধ্যে আমরা দুপুরে জানতে পেরেছি যে আজকে যে খোয়াই নদীর যে বিশেষ করে সোনারগাঁয়ের বাল্লা পয়েন্ট, সেখানে খোয়াই নদীর যে বিশেষ করে সোনারগাঁয়ের বাল্লা পয়েন্ট, সেখানে 278 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যগঞ্জ পয়েন্টে 181 এবং মাসুলিয়া পয়েন্টে 192। আমি আপনাকে অবগত করতে চাই যে আসলে আপনি জানেন যে হবিগঞ্জের যে কয়েকটি ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে। এই বাঁধগুলা আসলে ঝুঁকিপূর্ণ থাকায় যে নিম্নাঞ্চলে যারা বসবাস করেন তারা কিন্তু আসলে আমরা এখন তো জানতে পেরেছি যে পানি উন্নয়ন বোর্ড আমাদের যে বিষয়টি নিশ্চিত করেছে, তারা এখন পর্যন্ত প্রায় 3,000 পলি এবং ইউবেগ দিয়ে এই বাঁধগুলা নির্মাণের চেষ্টা করছে। আগে আমাদের পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান চৌধুরী, তিনি কিন্তু পরিদর্শন করেছেন। এখন কিন্তু আমি আছি সেইখানে, আমি একটু দেখাতে চাই। আসলে তিনি কিন্তু এখনো পরিদর্শন করছেন। নাদিরা, আসলে আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে আসলে প্রশাসন থেকে এখন পর্যন্ত যে বানবাসী মানুষ বা যারা আশ্রয় এর মধ্যে প্রায় 200 মানুষ আশ্রয়ে উঠেছেন এবং তাদের জন্য প্রায় 965 মেট্রিক টন চাল এবং 560 প্যাকেট শুকনো খাবার, পাশাপাশি 23 লাখ টাকা তারা বরাদ্দ করেছে। আমরা যদিও বানবাসীরা অভিযোগ করেছেন এখনো তাদেরকে ত্রাণ সহায়তা করা হয়নি, তবে আমাদের জেলা প্রশাসন জানিয়ে নিচ্ছে শীঘ্রই এগুলো বিতরণ করা হবে। নাদিরা। আখলাস, ধন্যবাদ আপনাকে।